নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি সভাপতি অত্র উপজেলার আমাদের কর্ণধার নির্বাহী অফিসার স্যার জনাব মোহাম্মদ শাহিন মাহমুদ সাহেব, আজকে এই ভৌতি জলসায় উপস্থিত বিভিন্ন রাজনীতি দলের বিভিন্ন নেতৃবৃন্দ, ওলামায়ে হযরত, মহান আল্লাহ পাক জাল্লা শানুর কাছে সর্বাক শুকরিয়া আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মতান্তরে 80,000 মাখলুকাতের মধ্যে প্রত্যেকটা মাখলুক ভিন্ন ভিন্ন, এই 18 বা 80,000 মাখলুক, তার মধ্যে আমরা মানব, আমরা মানুষ। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হিন্দু মানুষ, ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ, বৌদ্ধ মানুষ, আমরা মুসলমান, আমরাও মানুষ, খ্রিস্টান গ্রিক জাতি ধর্ম নির্বিশেষে সবাই আল্লাহ পাকের সৃষ্ট মানুষ। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরেকটা শুকরিয়া, শুধু মুসলমানের ঘরে পাঠাইয়া কান্ত নয়, যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন এই ক্ষণভঙ্গ নশ্বর জগতের মধ্যে। যে নবী চলে গেছেন, অনেক নবীদের কিতাব মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন এক নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যিনি বিদায় হলো তার কিতাব কিয়ামত পর্যন্ত অব্যয় অক্ষয় অবস্থা থাকবে। আল কুরআন দাস্তুরুন, মানব জাতির সংবিধান হিসেবে আছে, থাকবে। শুধু এখানেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এই কোরআনকে রেখে দিয়ে তেলাওয়াত শোনাবেন। এই কোরআনের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই নিয়ে আমি সংক্ষিপ্ত কথা বলতে চাই। আজকে আলোচনা সভায় এসে আমি নিজেকে শুকরিয়ার গর্বে গর্বিত, যেহেতু স্যার আমাদেরকে আহ্বান করেছেন। স্যারের আল্লাহ নেক দীর্ঘ হায়াত দান করুক, সবাই বলে আমিন। আমিন। তবে আল্লাহর হাবিবের জীবন আদর্শ আলোচনার পিছনে আমাদের কিছু বোঝার এবং শিক্ষণীয় ব্যাপার আছে। যেহেতু আমি আয়াতে কারিমা দুই দিক থেকে তেলাওয়াত করেছি, যে আয়াত আমি লাস্টে তেলাওয়াত করেছি ওটা আমি আগে তুলে ধরছি, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। উলামা হযরত আছেন, তারা সাক্ষী দেবেন শানে নুজুল। আব্দুল ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, আল্লাহর হাবিবের যুবক সাহাবী। উনি ছিলেন ইহুদি ধর্মাবলম্বী। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এখনো, যেমন হিন্দু ধর্মে গরুর গোশত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তারা যেহেতু দেবতা মানে মা মানে। উনি ইসলাম কবুল করলেন, কিন্তু ইসলাম কবুল করার পরে উনি উটের গোশত খাইতেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ জানেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ বান্দার অন্তর্যামী অন্তরের খবর জানেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবের শানে আয়াত নাযিল করে দিলেন, খুব বোঝার ব্যাপারে এই আয়াত, যে রাসূল উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে দাখিল হন তো পুরোপুরি হয়ে যান। সাথে সাথে আয়াতের সংযম, বলে তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, পক্ষান্তরে তোমরা শয়তানের অনুকরণ করিও না, অনুসরণ করিও না, যেহেতু সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শুধু উটের গোশত না খাওয়ার কারণে, যেটা শরীয়তের মাসালা, আমরা যখন সবই মুসলিম এটা আমরা বুঝি, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাতে মুআক্কাদা না, উলামায়ে হযরত আছেন মাসালা বুঝেন, এটা মুস্তাহাব, আমল না, মুবাহ। যেমন গরুর গোশত খাওয়া আমাদের জন্য হালাল, জীবনে একবার এক টুকরো গোশত খেয়ে হালাল প্রমাণ করে দিলে যথেষ্ট, আর জীবনে না খাইলেও হবে না, শুধু হালালকে হালাল জানতে হবে। এতটুকুর জন্য আয়াত নাযিল হইল। যার জীবন আদর্শ আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, তিনি হলেন মানবতার অগ্রদূত, যিনি ঘোষক আমাদের সম্মানিত। তিনি সুন্দর একটা বাক্য ব্যবহার করে শুরু করেছেন, যেহেতু মানবতার অগ্রদূত, মুক্তির অগ্রদূত এবং শান্তির অগ্রদূত। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহামানবের শানে, একজন নবীর শানে দ্বিতীয় আর নাই, যাকে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করে কমন করে আয়াত নাযিল করেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ, আমি একমাত্র আপনাকে অর্থটাই এরকম
বন্ধু, একমাত্র আমি আপনাকেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, পৃথিবীর জন্য না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য, আরশ থেকে শুরু করে তাহাতা সারা পর্যন্ত আল্লাহ পাকের যত আরো জগৎ আছে, সমস্ত জগতের জন্য আমি শান্তির অগ্রদূত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই পয়েন্টটা আমরা ধরে রাখি যে তো শান্তির অগ্রদূত করে প্রেরণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বান্দা সৃষ্টি করেছেন, কুল কায়নাত মাখলুকাত সৃষ্টি করেছেন একমাত্র খলেক তিনি। তাহলে সারা পৃথিবীর সব মাখলুক, বিশেষ করে মানব জাতি, যারা তার জগৎকে পরিচালনা করবে, আবাদ করবে, তাদের কোন পথে, কোন মতে, কোন রাস্তায়, কোন পথে, কোন মতে, কোন রাস্তায় শান্তি আসবে এবং স্থায়ী শান্তির অধিকারী হবে, এটা সবচেয়ে ভালো জানেন আল্লাহ। কথা ঠিক কিনা? এজন্যই আমি বিশেষ করে ইসলামী আন্দোলনকে বেছে নিয়েছি, যেহেতু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, হিউম্যান লাইফ বলা হয়েছে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কিছু মানলাম, কিছু মানলাম না, ও আয়াত তো সে কথা বলে নাই। একজন আলেম উঠে এখানে চ্যালেঞ্জ করতে পারবেন না যে আয়াতের কোথাও ফাঁক আছে। ও আয়াতের অর্থ হলো ইসলামের মধ্যে দাখিল হও, পুরোপুরি হয়ে যাও, আংশিক না। আংশিক হয়ে যতটুকু আমলের ঘাটতি থাকবে ততটুকু জন্য আল্লাহ পাকের কাছে বিচারের জন্য হাজির হতে হবে, বিচারের জন্য। অতএব ভাইরা, আজকে এই আলোচনা সভা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই, স্যারের মাধ্যমে আমরা নির্দেশনা পাইতে চাই। আগামী দিনের বাংলাদেশ আমরা স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা ইমানি দায়িত্ব, নিজের ভূখণ্ড রক্ষা করা এটা এই জিহাদ ইমানি দায়িত্ব। আর আল্লাহ হাবিবের এই আদর্শ আমরা যেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সিরাতে, সুরাতে, লেবাসে, পোশাকে, আয়তে, কামাইতে, খরচে, ব্যয়তে, সর্বাবস্থায় আমরা যেন প্রিয় রাসূলের যখন জীবন আদর্শ রাষ্ট্রীয় মর্যাদায় আজকে সারা বাংলাদেশে উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে বিশেষ করে আমাকে আমার দায়িত্বশীলরা নির্বাচিত করেছেন স্যারের ডাকে সারা দিয়ে এখানে আসার জন্য। আমি খুবই শুকরিয়া আদায় করতেছি যে এরকম মুখ খুলে দুটো কথা বলার শক্তি আমাদের ছিল না। আমাদের ছিল ঊর্ধ্বচাপ, আমাদের ছিল নিম্নচাপ, আমাদের ছিল মধ্যচাপ। কথা বলে সেই চাপ থেকে এড়িয়ে আজকে স্যার প্রশাসনিক দায়িত্ব, যিনি সর্বাধিক সর্ববড় দায়িত্বে আছেন আমাদের দুর্গ উপজেলার নির্বাহী দায়িত্ব, তিনি আহ্বান করেছেন দুটো কথার জন্য। খোলা কথা বলায় শুকরিয়া এবং তার নেকা দীর্ঘ হায়াত থাকে ভাগে আমি কামনা করছি। সেক্ষেত্রে আমাদের ওলামা হযরতদেরকে বেশি আগে ঐক্যবদ্ধ হতে হবে, আদর্শবান হতে হবে। নবীর আদর্শ আমরা যত আদর্শবান হতে পারবো, শান্তি আমাদের মাঝে ফিরে আসবে। কথা ঠিক কিনা? নবীর আদর্শ তো ভাই আমাদের সন্ত্রাসী শিখায় না, নবীর আদর্শ তো আমাদেরকে হাট বাজার দখল শিখায় না, নবীর আদর্শ আমাদেরকে সাদাবাজি শিখায় না, নবীর আদর্শ আমাদেরকে যা হক তাকে ফিরিয়ে দেওয়া শিখায়। কেমন করো? শেষ কথা, আমার শেষ দিকে একজন হিন্দুর বাড়ি সাইড বাই সাইড হাউস পাশাপাশি, হিন্দুর একটা আম গাছের ঢাল ঝুঁকে মুসলমানের বাড়ির আঙ্গিনায় পড়েছে। ওই গাছটা অনেকগুলো আম হয়েছে, ওই গাছের পাতাটা ঝরে পড়লে আপনি কুড়িয়ে নেওয়ার অধিকার নাই। ওই গাছের একটা আম ঝরে পড়লে কুড়িয়ে নেওয়ার ক্ষমতা আপনার নাই। আপনি পাইছেন ওই হিন্দু কালাসাধু হোক আর অবশ্যই হোক আর যোগেশ হোক, তার হাতে পৌঁছে দেওয়া ইমানি দায়িত্ব। কথা ঠিক কিনা? ঠিক। ইসলাম কত সাম্য, মুক্তি এবং ন্যায্য অধিকারের দাবি আদায় করতে পারে, আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুল কায়নাতের মানবতার অগ্রদূত আল্লাহর হাবিবের জীবন আদর্শ অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে পরিচালনা করার এবং পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সভাপতি স্যার দীর্ঘায়ু কামনা করছি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত মাওলানা সাহেবকে, তিনি অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমাদের জন্য তুলে ধরেছেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত শিক্ষক মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বক্তব্য রাখছেন সম্মানিত শিক্ষক মোহাম্মদ